বাল্মীকি মনে মনে ছলনা করলো। এক মানবী রাক্ষসী সৃষ্টি করে আক্রমণ করছে এই নববনে। ওই ভয় দূর, ওই দেখো ভয় একটি ভয়ঙ্কর রাক্ষসী এই নববনের দিকে ছুটে আসছে। তোর ভয় ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাবো? না দাদা, আমরা কুটিরে পালাতে যাবো কেন? আমাদের তো গুরুমন বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখেছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে আমরা দুই ভাইকে বিনাশ করে দেবো। তবে তাই তোর ভয় এই রাক্ষসী এই নববনে আরেক পায়ে নিয়ে এলে আর তোকে আমরা সকলে বিনাশ করবো। কি এত সাহস যদি রবি জমি ভালো, আজ আমি তোদের নববনে খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার জন্য আমি মনে মনে ছলনা করি মায়াবীর রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই ধরন রয়েছে যথার্থই মায়াবীর রাক্ষসীকে বিনাশ করেছো। ওকে তোমরা সংহার করিনি। বলিল অঙ্কুশ, তোমরা দুই ভাই রণশিক্ষায় উদ্বিগ্ন হয়ে গেলে। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন। কালকে আমি তোমাদের তিথি যোগে দুই ভাইকে মূল মন্ত্র দান করব। কিন্তু দেখো অঙ্কুশ, গুরুবর বাল্মীকির আশ্রমে শিক্ষার করে যৎকিঞ্চিত গুরুদেবের চরণ ধরে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই হবে গুরুদেব, আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা যথার্থই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখুন অঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, ওইভাবে মা মা চিৎকার করতে করতে তোরা কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভঙ্গ রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গিয়েছি মা। আমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা সম্পন্ন হয়ে গেছে। কালকে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। অরে অঙ্কুশ, অরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই অঙ্কুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করবো? মা তুমি কেন না মা, তোমার দিবারাত্রি কান্না আমরা যার কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেন চুরি করা অপরাধ, কিন্তু চেয়ে না অপরাধ নয়। ওই তো মা অদূরে নগর দেখা যাচ্ছে, চলো না মা আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আর সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী।
তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই নগরীর ধারে ধারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছে, এ ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই।